একই জায়গায় দুটি কোম্পানির টাওয়ার, বাধা এলাকাবাসীদের। নদিয়ার বিষ্ণুপুর এলাকার ঘটনা। জানা যায়, নদিয়ার নবদ্বীপ জোয়ানিয়া পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় একটি জায়গায় দীর্ঘদিন ধরে রয়েছে একটি টেলিফোন কোম্পানির টাওয়ার। কিন্তু এরই মাঝে ওই এলাকাতেই নতুন করে একই জায়গায় প্রায় 15 মিটার দূরত্বের মধ্যেই আবারও অন্য একটি কোম্পানির টাওয়ার করা হচ্ছে। এরপরই নতুন করে টাওয়ারের কাজ করতে বাধা দেয় ওই এলাকার বাসিন্দারা। তারা জানান, এই একটি টাওয়ার থাকার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। তার মধ্যে নতুন করে আরও একটি টাওয়ার করলে আরও সমস্যা হবে ওই এলাকায়। ওই এলাকার বাসিন্দারা জানান, পাশের একটি জায়গা ফাঁকা থাকলেও সেখানে টাওয়ারের কাজ না করে এই একই প্লটের মধ্যে দুটি টাওয়ার করা বেআইনি। তবুও টাকা দিয়ে ওই কোম্পানি তাদের ওই টাওয়ার বসাতে চাইছে। এটা আমরা হতে দেব না। তারা এও জানায়, স্থানীয় জোয়ানিয়া পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে কোনো রকম অনুমতি নেই, তবুও তারা গায়ের জোরে এখানে এই টাওয়ারের কাজ করতে চাইছে। যদিও এই পুরো ঘটনায় এখন আপাতত বন্ধ রয়েছে সেই টাওয়ারের তৈরির কাজ। আরেকবার জানায়, একই জায়গায় দুটি কোম্পানির টাওয়ার, বাধা এলাকাবাসীদের। নদিয়ার বিষ্ণুপুর এলাকার ঘটনা। জানা যায়, নদিয়ার নবদ্বীপ জোয়ানিয়া পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় একটি জায়গায় দীর্ঘদিন ধরে রয়েছে একটি টেলিফোন কোম্পানির টাওয়ার। কিন্তু এরই মাঝে ওই এলাকাতেই নতুন করে একই জায়গায় প্রায় 15 মিটার দূরত্বের মধ্যেই আবারও অন্য একটি টাওয়ারের কাজ করছে। এরপরই নতুন করে টাওয়ারের কাজ করতে বাধা দেয় ওই এলাকার বাসিন্দারা। তারা জানান, এই একটি টাওয়ার থাকার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তার মধ্যে নতুন করে আরও একটি টাওয়ার করলে আরও সমস্যায় পড়তে হবে ওই এলাকাবাসীদের। ওই এলাকার বাসিন্দারা জানান, পাশের একটি জায়গা ফাঁকা থাকলেও সেইখানে টাওয়ারের কাজ না করে এই একই প্লটের মধ্যে দুটি টাওয়ার করা বেআইনি। তবুও টাকা দিয়ে ওই কোম্পানি তাদের এই টাওয়ার বসাতে চাইছে। এটা আমরা হতে দেব না। তারা এও জানায়, স্থানীয় জোয়ানিয়া পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে কোনো রকম অনুমতি নেই, তবুও তারা গায়ের জোরে এখানে এই টাওয়ারের কাজ করতে চাইছে। দেখতেই পাচ্ছেন যে এই সাইডে একটা অলরেডি জিও টাওয়ার আছে, এবার থাকা সত্ত্বেও এরা পাশে আরেকটা করতে চাইছে। এবার তার অপোজিট সাইডে চারি সাইডে বাড়ি। এবার আমরা এখন জানতে পারি যে টাওয়ারের রেডিয়েশন নানা রকম সমস্যা হয়, যেরকম ব্রেনের সমস্যা, হার্টের সমস্যা এ ধরনের হতেই থাকে। তাছাড়াও এখানে বসাচ্ছে, আর এই টাওয়ারের ইঞ্জিন থাকে একটা, যেটাকে জেনারেটর বলা হয়। কারেন্ট চলে গেলে, যেহেতু গ্রাম এরিয়ায় বাড়ি, বারবার এই কারেন্ট জেনারেটর চললে যখন মাথা খারাপ হয়ে যায়, তো আমরা বারবার বারণ করা সত্ত্বেও শোনেনি। আর ওনাদের কাগজপত্র ঠিক নেই, ঠিকভাবে যে কোনো কাগজপত্র আছে তাও না। আমরা দেখতে চেয়েছি, দেখাতে পারেনি। এমনকি পঞ্চায়েত থেকেও বিডি অফিসে এদেরকে অবজেকশন দিয়েছে, সেই কাগজপত্র চাইলে আমরা দেখাতে পারবো আপনাদেরকে। হ্যাঁ, আর ওনাদের অপোজিট সাইডে অনেক ফাঁকা জায়গাও আছে, সেখানে বসাতে বলা হয়েছে। উনি সেখানে বসাবে না, উনি এখানেই বসাবে গায়ের জোরে। সবাই বলাতে আমাদেরকে নানান রকমভাবে প্রেশারাইজ করে কাজটা করার চেষ্টা করছে ওরা। না, আমাদের কোনো কথাই শোনেনি। ওনারা পাড়ার প্রভাবশালী লোকজন, ওরা আমাদের কথা শুনবে নাকি? এখন সেই জন্যই আমরা সবাই একসাথে হয়ে আমরা একটা মাস পিটিশন করেছি, সব জায়গায় দিয়েছি কাগজ। ওটা জিও কোম্পানির টাওয়ার, আর এইটা নতুন যেটা বলছেন, এটা এয়ারটেল কোম্পানির টাওয়ার। কতটুকু গ্যাপ আছে? আপনি ভিডিও ক্যামেরায় দেখেন, খুব জোর হলে 10 মিটার। আর একই প্লটে দুটো টাওয়ারে পারমিশন দেয় না, সেটা পঞ্চায়েতও দেয়নি। কিন্তু এনারা তারপরে জোর করে করবে। লোকাল অথরিটি বলতে পঞ্চায়েত ভিডিওকে বোঝানো হয়, আর ওনারা কেউ এনার পারমিশন দেয়নি। এরা সেই কাগজও চাইলে, পঞ্চায়েতের কাগজ আমরা দিতে পারবো। পঞ্চায়েত থেকে আমরা বলে এসেছিলাম, ওনারা আমাদের কাগজ দিয়েছে। আপনার নাম? এই যেখানে একটা জিও টাওয়ার আছে, এই টাওয়ারটার জন্য আমরা এমনি বাড়িতে কেউ থাকতে পারিনি। বাড়ির লোকের ব্রেনের সমস্যা আছে, যে এই যে ওর মধ্যে জেনারেটরটা চলে, উনি মাথা নিয়ে থাকতে পারে না। আবার এখানে একটা এয়ারটেলের টাওয়ার হচ্ছে, আমরা ওর জন্যে এই টাওয়ারটাকে বাধা দিচ্ছি, ওরা কেউ মানছে না। আমাদের কোনো কথাই ওরা শুনছে না। আমাদের এখানে অনেক রকমের ভয় দেখাচ্ছে, পুলিশ নিয়ে আসছে, আমাদেরকে ধুমকানি দিচ্ছে ওরা। আমাদের কোনো কথাই শুনছে না। ওরা গাছ জোরে ওরা কাজটা করবে। জিওর টাওয়ার আছে, এয়ারটেলের হচ্ছে, আবার একটা ভোডার টাওয়ারও করবে এখানে। আমরা এটা করতে দেব না, আমাদের কোনো পারমিশনই নেয়নি। আশেপাশে আপনাদের কি বাড়ি? আশেপাশে আমাদের বাড়ি একদম টাওয়ারের গোড়ায়।